तो है तेरी शहादत ऐ हुसैन तो ना होता तुम ना रह जाते सलामत ऐ हुसैन अल्लाहुम्मा إلا المودة في القربى وأيضا قال رسول الله صلى الله عليه وسلم من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه करबला के चांद सारों को सलाम একটু সবাই को सलाम শুনে এটা করবেন আমার সাথে करबला के चांद सारों फातिमा सहरा के प्यारो या हुसैन भी ने अली मशकिल कुशा या हुसैन भी ने अली मशकिल कुशा आपके सब जान सारो फातिमा सहरा के प्यारो करबला के चांद सारो को सलाम अल्हम्दुलिल्लाह व शुक्रिल्लाह চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী পাথরঘাটা মধুব্যাপারী জামে মসজিদে 1448 হিজরি 10 মুহররম দিনগত এই রাতে আয়োজিত আজকে ইমাম আলী মাকাম ইমাম ইয়াসিন মাকাম ইমাম কৃষ্ণাই একরাম হযরত ইমাম হুসাইন সহ কারবালার ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের শরণার্থে আজকের আজিম শান নুরানি ইমানি মাহফিলের তশরিফ ফরমা আছেন আমাদের এই ঐতিহ্যবাহী শাহে জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুদারিস হযরত আল্লামা মাওলানা রবিউল আলম কাদেরী মুদাসসিরুল আলী তশরিফ ফরমা আছেন আমাদের এই মসজিদের সহকারী ইমাম কামওয়াজি হযরত আল্লামা মাওলানা হাফেজ নূর খান সাহেব এবং মাওলানা হাফেজ ইসমাইল সাহেব সহ এই এলাকার আমার অতি সম্মানের মুরব্বীরা যুবকেরা জুমার নামাজে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি আলোচনা শুনেছি আমাদের সৌভাগ্য হয়েছে আবার এশারের নামাজের পরে কোরআন হাদিস শোনার মতো যে আল্লাহ
আল্লাহ বসার তৌফিক দিয়েছে। আমরা সেই আল্লাহর শুকর আদায় করি, সকলের পক্ষ থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই এলাকার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমাদের মামুনেরা তারা কারবালার কথা শোনার জন্য নিজের আপন বেডরুমে, ডাইনিং রুমে কিংবা কিচেন রুমে কান লাগিয়ে দিয়ে আছে যে মাইকের আওয়াজ থেকে আমরা কিছু আলোচনা শুনবো। আমি তাদের শুক্র আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এসেছেন, আপনাদের শুক্র আদায় করছি। রব্বুল আলামিন আপনাদের হাজিরি উপস্থিতি এটার সদকা কাল কিয়ামতের ময়দানে আওলাদ রাসূলের হাত থেকে এটা পুরস্কার নিয়ে আসে তৌফিক দান করুন। আমিন। নবী পাকের শাফাতে কোরআন আপনাদের সকলের তকদীরের মধ্যে নসিব করে বলুন আমিন। তো যাই হোক, আমি নতুন করে কোনো কথা শুরু করব না, যেহেতু আমি জুমার মধ্যে কিছু আলোচনা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। পর অংশ থেকে হালকা কিছু কথা বলে আমি আমার চলে যেতে হবে, অনেক ঘুরে যাব। একটু গভীর মনোযোগ লাগবে, প্রয়োজনীয় কথাগুলো আমি শেয়ার করব। জুমাতে আমরা আলোচনা করেছিলাম ইমামে মুসলিম ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে ইমাম হুসাইনের প্রতিনিধিত্ব করার জন্য সেই কুফার জমিনে ইরাকের মধ্যে গিয়েছিলেন। তো যাওয়ার পরে ওনার হাতে বায়াত গ্রহণ করেছিলেন, সঠিক ইসলামের কাজ করবে বলে ওয়াদা করেছিলেন। একজন, দুজন, তিনজন, চারজন, 1000, 2000, কত হাজার ছিলেন? আপনারা তো বুঝতে পারবেন 40,000 মানুষ ওনার হাতে ওয়াদা দিয়েছে, আমরা আপনাকে ফেলে যাব না, ইমাম হোসেনকে ফেলে যাব না, আমরা দিন ইসলামকে দাফন করার সেই কাজে আমরা অংশগ্রহণ করবো না। এজিদ যে কোরআনের বিরুদ্ধে রাষ্ট্র চালানোর জন্য তৈরি হয়েছে, নবীর হাদিসের বিরুদ্ধে যে রাষ্ট্র চালানোর জন্য তৈরি হয়েছে, গুনাহকে যে উপেক্ষা করে দিয়েছে, আমরা এগুলা মানব না বলে 40,000 মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করলেন। কিন্তু যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের হুমকি পেল, মাগরিবের আগ পর্যন্ত আসর পড়তে হতে 39,500 জন বিদায় দিল। আর 500 জন যারা ছিল, ইমামে মুসলিম যখন নামাজের নিয়ত করেছেন, দেখা যাচ্ছে ওই 500 জন ওনাকে নামাজের অবস্থায় রেখে ওনারা চলে গেছে। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এগুলো মুসলমান ছিলেন, এগুলো ছিল মুনাফিক। ইসলামের রূপ ধারণ করে এসে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য এসেছে। তো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক যারা হাজির, আজকে যে আপনারা হুসাইনের মাহফিল করতেছেন, কালকে সকালে হয়তো আপনাকে কেউ না কেউ প্রশ্ন করতে পারে যে হুসাইনের মাহফিল করার কি কোরআন শরীফ আছে? কথা বলেন না, প্রশ্ন আসতে পারে না? আমার মতো কোন একজন মানুষ আপনাকে প্রশ্ন করতে পারে, তোমরা হুসাইনের মাহফিল কেন করছো? এটা কি হাদিস আছে, কোরআনে আছে? আপনারা উত্তর দিতে হবে, হাদিস আসবে তো পরে, হাদিসের উপরে, হাদিসের আগে দেখতে হবে কোরআন। স্বয়ং কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আওলাদ রাসূলকে ভালোবাসার কথা, আওলাদ রাসূলকে মহব্বত করার কথা কোরআনে কারীমের ভিতরে বলেছেন। বর্তমানে সুবহানাল্লাহ, হুজুর লেখা আছে আপনি 25 পারা, একটু সবাই বলেন কত পারা? কোরআন শরীফের 25 পারা, সেখানে একটা সূরা আছে যেটাকে বলা হয় সূরা আশ-শুরা। এই সূরা, এটা 114 সূরার মধ্যে 42 নম্বর সূরা। সেই সূরার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আওলাদ রাসূলের ভালোবাসার কথা বলেছেন। আর মাহফিল করা মানে ভালোবাসার বহিঃপ্রকাশ, ভালোবাসার ভিতর আছে, এটা প্রকাশ করতেছি মাহফিল দিয়ে। কথা বলেন ঠিক না? কিভাবে আছে দেখেন, আল্লাহ বলেছেন কুল, রাসূল আপনি বলে দেন। আল্লাহ বলেছে আমি বলবো না, আপনি বলে, রাসূল আপনি বলে দেন। কুল, নবী আপনি বলে দেন কাফেরদেরকে, আপনি বলে দেন সমস্ত মানুষদেরকে, আপনি বলে দেন পুরো সৃষ্টি জগৎকে, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে এত কষ্ট করে ইসলাম প্রচার করেছি, এটার কোনো বিনিময় চাই না।
আরে নবীর ইসলাম প্রচার কত কঠিন ছিল। আপনারা যারা উমরা করেছেন, হজ করেছেন, তায়েফে গেছেন, তায়েফ এমন জমি যেখানে আমার নবীকে ফাত্তর মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছেন। রাসূল পাক বদদুয়া দেন নাই। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমার 600 পাখা আছে, একটা পাখা দিয়ে যদি বাতাস দিই পুরো তায়েফ ধ্বংস হয়ে যাবে, আপনি শুধু অনুমতি দেন। নবী বলেছেন, হে জিবরাইল, তুমি বলতেছো এটাকে ধ্বংস করার জন্য, আমি তো গজব হিসেবে আছি নাই, আমি তো রহমত হিসেবে এসেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমত হিসেবে এসেছি। গজব দেব না, গজব দেওয়া সম্ভব না, আমি দেব না। এরা আমাকে আজকে চিনে নাই, কালকে চিনলে তো আমি নবীর জন্য তারা জান দিত তৈরি হয়ে যাবে, আমার জন্য প্রাণ দেবে। অতএব আমি তাদেরকে শাস্তি দেব না, গজব দেব না। এত কষ্ট করে তিনি ইসলাম প্রচার করেছে, এরপর নবী বলতেছে, আমি কোনো বিনিময় চাচ্ছি না, কিন্তু একটা জিনিস আমি তোমাদের কাছে চাইবো, এটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দাত চাইবো, মাওয়াদ্দাত, মাওয়াদ্দাত মানে ভালোবাসা চাইবো, আন্তরিকতা চাইবো, মহব্বত চাইবো, ভক্তি চাইবো। কার কাছে ভক্তি আছে, মহব্বত আছে, ভালোবাসা। ফিল কুরবা মানে অন্য কারণ। কুরবান অর্থ হচ্ছে আমার যারা আহলে বাইত, আমার যারা পরিবার, আমার যারা বংশধর, তাদের ভালোবাসা যার অন্তর আছে, এটা কিন্তু আমি রাসূল চাইবো আপনি এই কথা মানুষের কাছে বলবেন। বর্তমান সুবহানাল্লাহ। আজকে আপনারা যে মাহফিল করতেছেন, এটা হলো হুসাইনের ভালোবাসার গভীর প্রকাশ। দেখেন কোরআনে আল্লাহ বলতেছে চাইবেন, তাহলে মাহফিল করে ভালোবাসা প্রচার করা, ভালোবাসা প্রকাশ করা, এটা কোরআন সম্মত। বল না, এটা কি? যারা হাজির এখন আসেন, মাহফিল করলাম, এটা কোরআনের হুকুম মানলাম। যেখান থেকে কথা শুনলো, মাগরিবের নামাজের ইমামতি করতে গেলেন ইমামে মুসলিম ইবনে আকিল। আজ আমরা এত সুন্দর ব্যবস্থা করা থাকার পরও আমাদের নামাজ ছুটে যায়, কিন্তু আল্লাহ রাসূল নামাজকে কত ভালোবাসতেন, এখন তো বিপদের মধ্যে পর্যন্ত নামাজ কাজা করেন নাই। ওই জান যাওয়ার মুহূর্তে পর্যন্ত ইমামে মুসলিম সঙ্গীদেরকে নিয়ে আল্লাহর ঘরে নামাজ শুরু করে দিয়েছে। কি সুন্দর সিস্টেম আল্লাহ। নামাজ যখন শেষ হলো, দেখা যাচ্ছে যে 500 জন মুক্তাদি ছিল, একজন মুক্তাদিও অফিসে নাই। আমার বাইরে সকালবেলা 40,000, আসরের পরে 500 জন, মাগরিবের পরে জিরো, শুধুমাত্র 1% একজনই আছে, যিনি গিয়েছেন উনি আছে। তার মানে সালাম দিয়ে যখন বসলেন, দেখা যাচ্ছে আর কেউ নাই। ইমাম মুসলিম চিন্তা করলেন, এই কুফার মানুষ কেমন মুনাফিকি করলো, কেমন বেমানি করলো। 40,000 মানুষ যারা কালকে রাতে আমার সাথে সবাই পরামর্শ দিয়েছে, আমরা জান দেব, প্রাণ দেব, মান দেব, আমরা সব কিছু দেব, তারপর আল্লাহ রাসূলকে ছেড়ে যাব না। কিন্তু আজকে মাগরিবের নামাজে দেখা যাচ্ছে একজন নাই। তার মানে তারা কত বড় বেয়াফা ছিলেন, মুনাফিক ছিলেন। থেকে ইমাম মুসলিম নামাজ শেষ করে একাকিত্ব যাবে ভাই, একা মানুষ, বিদ্বেষ। হঠাৎ করে আমাদের পাথর কাটা থেকে যদি কোনো মানুষ ঢাকা শহরে চলে যায়, একাকিত্ব কোনো বলে দিয়ে হাঁটতে বললে তার ভয় লাগবে। একজন মানুষ দেখলো ভয়ে অন্তর কাঁপবে, কি হচ্ছে, কি হবে, আমাকে কোনো অস্ত্র দিয়ে সব কিছু নিয়ে যায় কিনা, গুলি করতেছে কিনা, কত প্রকার ভয় থাকবে। ইমাম মুসলিম সেই মক্কাতুল মুকাররম থেকে ইমাম হোসেনের সাথে পরামর্শ করে প্রতিনিধি হিসাবে চলে গেলেন। মাগরিবের পর যখন একাকিত্ব বোধ করতেছেন, গলি গলি গিয়ে ওই কুফার মানুষের সন্তান কবুল করার দরজাকে আপনার দরজা বাড়িচ্ছে। হে ভাই, আপনি না কালকে বলেছেন খান দিবেন, প্রাণ দেবেন, আজকে আমাকে ফেলে চলে আসছেন, দরজা খুলেন, আমি কোথায় যাবো?
আমি তো নবী বংশের ফুলাকালিপ্ত হয়ে গেছি, আমাকে একটু আশ্রয় দেন, আমাকে একটু মক্কা বা মদিনায় চলে যাওয়ার সুযোগ করে দেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সুযোগ তো, কিন্তু কুফার মানুষ এত নির্দয়, এত খারাপ ছিলেন, এরা বলে তরলা করতেছে না, যার জন্য জান দিচ্ছে তার জন্য তরলা পর্যন্ত রব হয়ে গেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু ঘুরে 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 অনেক ঘরের মধ্যে প্রবেশ করে সামনে কারবালা কিতাবে আল্লামা শফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা এভাবে লিখেছে, ঘরের দরজায় ঢুকাচ্ছে, ঘরের দরজা বন্ধ করে না, দরজা বন্ধ দেখে ঘুরতে ঘুরতে একেবারে একটা এলাকায় চলে গেলেন। এক পাশে এদিকে উনি এলাকায় ঘুরে ঘুরে মানুষের কাছে আশ্রয় চাচ্ছে, ঘরের মধ্যে চলে গেলেন। ওদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এজিদের প্রতিনিধি তাকে দুই জায়গার গভর্নর বানিয়েছে, বসরার গভর্নর এবং কুফার গভর্নর। দুপুরে বলছিলাম না, দুই জায়গার বাদশা বানিয়েছে। এজিদের ওই শহর ওই বর্তমানে শুরু ঢাকা, উনি সংসদে সেখানে তাদের আইন পাশ করে দিলেন। কোথায় আছে ইমাম মুসলিমকে গ্রেফতার করতে যে পারবে, ধরে নিয়ে আসতে যে পারবে, তাকে 10,000 রূপার টাকা দেওয়া হবে। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। 10,000 রূপার টাকা। আচ্ছা, সে সময় 10,000 রূপার টাকা মানে এখনের জমানার কোটি কোটি টাকার সমান। এত বড় পুরস্কার যখন ঘোষণা করেছে, এখন পুরস্কার নেওয়ার জন্য পাগল। আমার ভাইরা, মানুষ ধ্বংস হয় দুটাল, উল্লেখযোগ্য দুটাল কিংবা তিনটা লোভে মানুষ ধ্বংস হয়ে যায়। হয়তো ক্ষমতার লোভ, না হয় অর্থের লোভ, না হয় নারীর লোভ। এই তিন লোভ যদি কোনো মানুষের মধ্যে যে কোনো একটা করবে, মনে করবে আস্তে আস্তে তার বিপদ আসতেছে। এগুলো বড় ক্ষতি। ইমাম মুসলিম একাকিত্বের কারণে ঘুরতেছেন, রাত হয়ে গেছে, আশ্রয় নেওয়ার কোনো মানুষ নাই, এমন কঠিন একটা পরিস্থিতি সৃষ্টি হলো। আর ওদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, ইমাম মুসলিমকে গ্রেফতার করে যদি আনতে পারো 10,000 পুত্র দেবেন। এই পুত্র যখন পাবে বলছে, রূপার পুত্র যখন রূপার টাকা যখন দিতে বলছে, পাগল হয়ে গেছে। সবাই বলতেছে পূজার জন্য এদিকে টাকা দেওয়া। ওই সৈনিকেরা করতেছে ইমাম মুসলিম কোথায়, উনি যেতে যেতে ওই একটা এলাকার নির্জন এলাকায় যখন চলে গেলেন, সেখানে দেখতেছে একজন মহিলা বয়স্ক করে দরজা খুলে বসা আছে। ইমাম মুসলিম ওনার কাছে যখন গেলেন, ওনাকে জিজ্ঞেস বললেন, আমি বড় অসহায়, আমি আওলাদ রাসূল ইমাম হুসাইনের চাচা ভাই মুসলিম ইবনে আকিল মাওলা আলীর ভাই, আমাকে দাওয়াত দিয়ে এখানে আনা হয়েছে। এখান থেকে মানুষ 150 চিঠি পাঠিয়ে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছে। ওনার প্রতিনিধি হয়ে আমি আসলাম। সকালে আমার সাথে 40,000 মানুষ ছিল, এখন একজন নাই। ওই মহিলা আওলাদ রাসূলের পাগল ছিলেন, ওনার অন্তরে মহব্বত চলে এসেছে, হু হু করে কান্না করলো এবং বলতেছে, হুজুর আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, আপনি ইমাম মুসলিম, আজকে 2 মাস পর্যন্ত আমাদের কুফার মানুষ আপনাকে মুরগি খাওয়াচ্ছে, আপনাকে খাসি খাওয়াচ্ছে। হুজুর 2 মাস পর্যন্ত আমাদের কুফার মানুষ উট করে আপনাকে দাওয়াত দিচ্ছে, খাসি জবাই করে দাওয়াত দিচ্ছে, তারা কুফার জবাই করে দাওয়াত দিচ্ছে। আজকে আপনি অসহায় একজন আপনার সাথে নাই। হুজুরের এত বড় মুনাফিক হয়ে গেছে, এত বড় বেঈমানি কিভাবে আপনার সাথে করলো? আল্লাহ রাসূল বলতেছে, তুমি আমাকে একটু পানি দাও। সামনে কাগজের কিতাবে দেখলাম, একটু যখন পানি চাইলেন, পানি যখন ওনাকে দেওয়া হলো, পানি মুখে দিয়ে পানি পান করার পর বলেন, আমি ক্লান্ত হয়েছি, সারাদিন পরিশ্রম, আমি দাঁড়াইতে পারতেছি না, আমাকে একটু রেস্ট নিয়ে জাগাবো। ইমাম মুসলিমকে যত্ন করেন। ওই মহিলা মা সুন্দর করে রুমের ভিতর থাকার জায়গা করে দিয়ে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ওনার একজন বুজুর্গ ছেলে ছিল, ওই ছেলে দৌড়তে দৌড়তে বাড়িতে আসলো।
মা জিজ্ঞাসা করতেছে ছেলে তুমি আমার ঘরে এসেছো আজকে সুসংবাদ আছে? মা সহজ সুসংবাদ আছে, কি সুসংবাদ? বলছে আমাদের ভাগ্য ভালো, আমি গরিব মানুষ। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের এই পাশে আমার পক্ষে অনেক কষ্ট হয়ে যেত। উনি তো নবী বানালেন ফুলাউলাদ রাসূল, ওনাকে আমরা আনা অনেক কষ্ট হতো। কিন্তু আজকে কুবার মানুষ মুনাফিকি করার কারণে, বেঈমানি করার কারণে আমাদের প্রতিদিন সংখ্যা গেল, আমাদের ঘরে আল্লাহ রাসূল মেহমান হয়েছে। কত সুন্দর বিষয় দেখেন, মা সহজ সরল মহিলা মানুষ বলে, কিন্তু ছেলে পাগল হয়ে গেছে এসিদের পুরস্কার নেওয়ার জন্য। একটা মা জানে না ভিতরে ছেলের অন্তর খারাপ। ছেলে ভাবল হে সেই ইমাম মুসলিম কিন্তু আমি বুঝতেছি 10,000 রূপা মুদ্র রূপার টাকা 10,000 টাকা পাবো, এটা দুটো আমি পাগল হয়ে গেছি। আমার মা কি বলতো, ওনার তো 60 যুগ হয়ে গেল, 60 যুগ মানে খুশিতে আত্মহারা হয়ে গেল। আজকে তুমি একেবারে 10,000 নগদ পেয়ে যাবে। পাগল হয়ে গেল, মাকে কিছু বলতেছে না, গোপন হয়ে গেল। আমি সে ভিতরে গোপন করলেন, আবার বিপদে মা খাওয়া দাওয়া করে ছেলেকে যখন ঘুমাই দিল, ছেলে সারা ঘুমাই নাই, শুধু পুরস্কার কখন থাকে। উনি ভিতরে ভিতরে টেনশনে আছে, সকাল কখন হবে, এই দিনের তো বলে কিভাবে ইমাম মুসলিম না থেকে গ্রেফতার করার খবর দেবেন। যখন সকাল হলো, আপনারা আওলাদ রাসূল উঠছে নামাজ পড়ার জন্য, আর ওইদিকে এজিদের সেই পুরুষ সে ডাকাত সে ছেলে নামাজ তো দূরের কথা উল্টা চলে গেল ওই গভর্নর বাবার খবর দিতে, মুসলিম নাকি আমাদের ঘর আছে, বরকর বলেন না নাউজুবিল্লাহ। ওদিকে চলে গেল না কয়েকজন বন্ধু নেই গিয়ে যখন বাইদুল্লাহ জিয়াদের খানে খবর পৌঁছল ওনার ঘরের মধ্যে মুসলিম নাকি আছে, তখন ওনাকে গ্রেফতার করার জন্য একজন নবীর জন্য 70 জন সৈন্য পাঠিয়ে দিল। আর দেশের পুলিশের দরকার 70 জন পুলিশ পাঠিয়ে দিলেন, তোমরা ওনাকে গ্রেফতার করে নিয়ে আসো। পুলিশের দল সশস্ত্র নিয়ে যা জানে দরকার রাষ্ট্রীয় ক্ষমতা হাতে যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে চলে গেল। গিয়ে যখন ওই পুলিশ ঘর গেরোয়া করে ফেললেন, চতুর্পাশে গেরোয়া করে ফেললেন, পুলিশ সেক্টর দিয়ে আমাদের ঘরের চারপাশে এতগুলো পুলিশ কেন, এতগুলো সৈনিক কেন আছে, বাইদুল্লাহকে জিয়াদ কি কাজ করলো? দেখা যাচ্ছে খবর মূলত সবাই উত্তর দিল, আমরা এসেছি অবহিয়া আপনাকে গ্রেফতার করার জন্য। আপনার করে নাকি ইমাম মুসলিমের নাম কিরাসুমাকে গ্রেফতার করতে আছে। পুলিশ কেটে দিল, ও এসিদ বাহিনী তোমাদের অন্তরে কি নবীর মহব্বত নাই? তোমরা কি নবীকে ভালোবাসো না? আমাদের কলিজার টুকরা দিনের প্রতিনিধি হয়ে মুসলিমকে আমাদের এই গ্রামে আমাদের দেশে এসেছে, আমাদের এই প্রদেশের মধ্যে প্রদেশে এসেছে, তোমরা কিভাবে ওনাকে গ্রেফতার করতেছো? তোমরা কিভাবে ওনাকে মারার জন্য এতগুলো অস্ত্র নিয়ে আসছো? বলো তুমি কথা বলে না, চুপ থাক, আমরা গ্রেফতার করবো। ইমাম মুসলিমের সাথে যখন খারাপ ব্যবহার দিল, ইমাম মুসলিম নাকি উনি বললেন ব্যবহার খারাপ দিও না, আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো। যদি তোমাদের সাথে কথা না বলেন প্রয়োজনে আমি চলে যাব, তোমাদের সাথে যুদ্ধ হবে না, কথা বলো। ওরা বললেন কোনো কথা নাই, কথা একটাই, এজিদের হাতে বায়াত হতে হবে, কোরআন বিরোধী আইন মানতে হবে, হাদিস বিরোধী আইন মানতে হবে, নবী বিরোধী আইন মানতে হবে। ইমামে মুসলিম বললেন আমি একা মনে করি না, আমার সাথে নবী আছে, আমার সাথে আল্লাহ আছে। তোমরা সমস্ত কুফিরা যদি একমত হও, তোমরা সমস্ত কুফিরা যদি একমতে যাও, আমি আল্লাহ রাসূল কখনো নবীর বিরুদ্ধে আইন মানব না। আমি আবারও বললাম এজিদের হাতে বায়াত হব না, জানতে বলো তারপর কোনদিন ঈমান দিতে পারবো না। জানতে বলো ঈমান দেব না। এই ইমানদারও
সিনেমি খেলি টাকা ইমান বিক্রি হয়। আপনারা তো দূরের কথা, বহু মৌলবীরও টাকা ফেলে ইমান বিক্রি করে দিচ্ছে। এখন যে জমানা এসেছে, কেমন আগে জমা ইমান বিক্রি করে দেবে, কিন্তু ইমান মুসলিম সারা করতে অটল হবে না। ৭০ জন সৈনিকের সাথে যুদ্ধ শুরু হলো। ওখান থেকে সৈনিকদের থেকে ৪ জন বা ৫ জন উনি একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। একটা তীর এসে ওনার তার মোবারকের মধ্যে লেগে তারপরে পানির পিপাসা হলো। ওই মহিলাকে বললো, মা আমাকে একটু পানি দেন, কিংবা বোন আমাকে একটু পানি দেন। পানি যখন একটু মুখে দেবে, ওরা রক্ত এমনভাবে বের হচ্ছে, যেখান থেকে নাক পড়ে গেছে সেখান থেকে আল্লাহর রাসূলের ব্যাপার পবিত্র শীষ গলা রক্তাক্ত হয়ে গেল। উনি আর দেরি করলেন না, পানি পান করলেন না, মনে মনে ভাবলেন আর আমার দুনিয়ার পানি মনে হয় নসিবে জুটবে না, হয়তো আমার সময় কাছে এসে গেছে। নবী হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে। আমি আর দুনিয়ার পানি বেশি দিতে পারবো না। দেখতেছে যুদ্ধ করে পারবে না। তখন তেজি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ পৌঁছালো যে ইমাম মুসলিমকে ৭০ জনে বন্দী করতে পারতেছে না, ৭০ জন ফেল হয়ে গেছে। ওরা ওনাকে বন্দী করতে সাহস পাচ্ছে না। ওদের কাছ থেকে তিনি ৪ জনকে মেরেও ফেলছে একজনে, এখন সম্ভব নয়। তো কি করবে? তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওনার একজন কূটনীতিবাজ, বড় রাজনৈতিক লিডার ছিল, বেশি বুদ্ধিমান। ওনার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আশআস। মুহাম্মদ ইবনে আশআস নামে ওই রাজনীতিবিদ, বেশি বুদ্ধিমান, বেশি চালাক, বেশি চতুর। ওনাকে বলল, তুমি যাও কূটনৈতিক পদ্ধতিতে কিংবা রাজনৈতিক বুদ্ধি খাটিয়ে ওনাকে কোনোরকম আমাদের গভর্নর নিয়ে আসো, এরপরে যা হয়ে দেখা যাবে। ওই মুহাম্মদ ইবনে আশআস জিনার নাম আমার নবীর নাম রেখেছে, জিনার নাম মুহাম্মদ দিয়েছে, অথচ কাজ করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের বিরুদ্ধে। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। কেমন সত্য কি, কিভাবে বুঝাবো? এদের বর্ণনা করে শেষ করা যাবে না। আমি কথা সংক্ষেপ করে দিচ্ছি ভাইরা, কোন জমানায় কোন দিকে যাচ্ছে, আজকে সমাজ কোথায়, আমরা কোথায়, ইসলাম কিভাবে আমি আপনি পর্যন্ত পৌঁছে, কার রক্তের বদৌলতে, কার ত্যাগের বদৌলতে, কোনদিন পাবি না। আর আল্লাহর রাসূলের শুধু মাহফিল নয়, নিজের জীবন যদি উৎসর্গ করি, আল্লাহর রাসূলের অবদান ভোলা যাবে না। কথা বলেন না, নিজের জীবন যদি দিয়ে দিই, আল্লাহর রাসূলের এই অবদানের প্রতিদান আদায় করা কি আমাদের পক্ষে সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। আমার ভাইরা, মুহাম্মদ ইবনে আশআস দৌড়ে আসলেন, এসে ইমাম মুসলিম কাছে পড়ে গেলেন, তলোয়ার নিকট করে বললেন, হুজুর আমরা যুদ্ধ করব না, আপনি আল্লাহর রাসূল আপনাকে সম্মান করতে এসেছি। দেখেন নতুন পদ্ধতি, নতুন কায়দায় এখন গ্রেফতার করবেন, হুজুর আপনাকে সম্মান করতে এসেছি। এবং সৈনিক যারা আছে তাদেরকে ধমক দিয়ে, ইয়াদরা অস্ত্র সবগুলোর তলোয়ার হাতের মধ্যে ঢুকে গেল, বাইরে কেন তলোয়ার? তোমরা আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে পারবে? তোমরা কেন নবী মুহাম্মদের সাথে যুদ্ধ করেছো? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাদের গভর্নর যুদ্ধ করতে বলে নাই, তোমাদেরকে বলেছে হুজুরকে সসম্মানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যেতে, তোমরা যুদ্ধ করে করতেছো। সুন্দর ভাই, মুখটা মিঠা, মুখের মধ্যে অনেক মিষ্টি, কিন্তু কাজ করতেছে ভিতরে হচ্ছে একটা বাকি মুনাফিকি গোপন করে রেখেছে। বড়রা বলুন না নাউজুবিল্লাহ। মুখে অনেক মিষ্টি, মুখটা অনেক মিষ্টি, ভালো ভালো কথা বলতেছে, কিন্তু ভিতরে হারাম। আমার ভাইরা খুবই মনোযোগ, একেবারে মনোযোগ দিয়ে দেখেন, অত্যন্ত প্রয়োজনীয় কথা। যে মুক্তি মুহাম্মদ ইবনে আশআস উনি কাছে চলে আসলেন, ইমাম মুসলিমের সাথে যখন আদরের সাথে কথা বলতেছে, ইমাম মুসলিম সাথে সাথে উত্তর দিল, আমিও চেয়েছিলাম এটা, আমরা বসবো, বড় হবে, কথা বলবো,
চুক্তি হলে থাকবো না, আমি চলে যাবো মক্কা মদিনা, এখানে থাকবো না, তোমরা তোমাদের কাজ করতে পারবে। বলেন তো আপনি ওবাইদুল্লাহ জিয়াদের কাছে চলেন, আমাদের গভর্নর আমাদের প্রদেশের মাস্টার কাছে চলেন, ওনাকে সসম্মানে নিয়ে গেলেন, নিয়ে চলে গেলেন। আওলাদ রাসূলুল্লাহ সরল থাকে, ভদ্রতা যখন দেখেন তিনি নরম হয়ে গেলেন, সাথে সাথে চলে গেলেন। আমার ভাইরা যখন এজিদের কাছে ঢুকলেন, এক বর্ণনায় আছে গভর্নর ভবনের দুই পাশে বড় বড় তলোয়ার নিয়ে দুজন সল্লাদ দাঁড় করে রাখলেন। ঢুকার সময় যাতে ওনাকে শহীদ করে দেয়, বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটা ঘটনা আমি বলতেছি, আল-বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখলেন, বলেছেন না ইমাম মুসলিম তখন গভর্নর ভবনে ঢুকলেন, ঢুকার পরে ওনার সাথে কথা শুরু হলো। প্রথমে ওনাকে বললেন, আপনি তো অপরাধী হয়েছেন, এখন আপনার অপরাধের শাস্তি হবে, আপনাকে কতল করা হবে, তবে আপনি বাঁচতে পারবেন। কাজ করতে হবে দুইটা, বললেন কাজ করতে হবে দুইটা কাজ করলে আপনি জানে বাঁচতে পারবেন। কি বলে? একটা কাজ হলো সর্বপ্রথম আপনি এজিদের হাতে বায়াত হবেন, দ্বিতীয় কাজ হলো ইমাম হোসেনকে চিঠি দিয়েছেন, উনি আসতেছে, ওনাকে এজিদের হাতে বায়াত করাইতে হবে। আমার ভাইরা যে সময় ইমাম মুসলিম গভর্নর ভবনের ভিতরে ঢুকেছেন, উবাইদুল্লাহকে জিয়াদের সাথে কথা বলবে, ওই 40,000 কুফি যারা মুনাফিকি করে দিনের বেলায় চলে গিয়েছিল আগের দিন, তারা বলে চতুর্থ বসে ঘুরতেছে, রাস্তায় টহল দিচ্ছে, আওলাদ রাসূল কি করতেছে এটা দেখতেছে, কিন্তু ওখানে একজন সঙ্গী নাই, সাথী নাই, অস্ত্র নাই, সৈনিক নাই। আপনার কোনো কিছু না থাকার পরও ইমাম মুসলিম বলে এজিদ বাহিনীর ওই নেতা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উত্তর দিল, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জেনে রাখো আমি ইমাম মুসলিম নাকিল, আবার তোমাকে নির্দ্বিধায় কিছু করতে বলতেছি, আমি প্রয়োজনে তোমার হাতে আমার জীবন দেব, কিন্তু আমি ইমাম দিতে পারবো না। বাদশার সামনে এভাবে সাহস নিয়ে কথা বলার কি আমরা পারবো? জজের সামনে এরকম বলার সুযোগ আছে? প্রধানমন্ত্রীর সামনে এরকম বলা যায়? কিন্তু উনি বলতেছেন আমি ভয় পাই না, কারণ আমার ভিতর নবী আছে, আমার ভিতর তো ইমাম হোসেন আছে, আমার ভিতর ইমাম হোসেন আছে, আমি ভয় পাই না, আমার ভিতর ইমাম হোসেন আছে, আমি কাউকে ভয় পাই না। শুনো, আমি কোনদিন ওই কথা এজিদের হাতে বায়াত হবো না, আমি এজিদের হাতে বায়াত হবো না, এবং ইমাম হুসাইনের বায়াত হবে না। আমরা কোনদিন এজিদকে মেনে নেব না, প্রয়োজনে জান দেব। তখন উবাইদুল্লাহকে জিয়াদ আইন পাস করলেন, সওমাকে গভর্নর ভবনের ছাদে নিয়ে যাও, নিয়ে সেখানে কতল করে মাথাটা আমার কাছে নিয়ে আসো, এবং ওনার দেহটা ছাদ থেকে নিচে ফেলে দাও, আসমানের মধ্যে ফেলে দিয়ে পায়ের মধ্যে রশি বেঁধে আমাদের কুফার গলিতে লাশটাকে একটু ঘুরাবো, মাথা ছাড়া লাশকে একটু ঘুরাবো। আমার বাইরে নির্যাতন হতে পারে, এরকম নির্যাতন পৃথিবীর আর কেউ হয়েছে কিনা এই ইতিহাস আমার জানা নাই। কোন নবীর উম্মত, কোন নবীর আওলাদ এত কঠিন পরীক্ষার সম্মুখীন হয় নাই, আমার নবীর আওলাদ যে পরীক্ষার সম্মুখীন হয়েছে। একজন মানুষকে মারার পরে লাশটা উপর থেকে নিচে ফেললেন, আবার পায়ের মধ্যে রশি বেঁধে এলাকায় এটাকে হেসড়ানো হচ্ছে, ঘুরানো হচ্ছে। এটা কেমন নির্মম একটা অত্যাচার, জুলুম, এটা বর্ণনা রাখে না, বর্ণনা বাইরে চলে গিয়েছে, এরকম জুলুম শুরু করে দিয়েছে। সেই মুহূর্তে জল্লাদ নিয়ে যাবে, ইমামে মুসলিম বলে দাঁড়িয়ে গেলেন, পরে একটু দাঁড়াও, একটু কথা বলি। জানলা দিয়ে কুফিরা হাজার মানুষ দেখতেছে কি আসলে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, সবাই দেখতেছে। ইমামে মুসলিম বলে বড় আওয়াজ দিয়ে বলতেছে, ও কুফার মানুষ, আমার সাথে তো মুনাফিকি বেঈমানি সব কিছু করেছো। শুনো, তিনটা কথা তোমাদেরকে বলি, আমার কিছু জিনিস আছে, আমার সাথে কিছু সম্পর্ক আছে। আমি যদি শহীদ হয়ে যাই, এজিদ তো আমাকে এখন শহীদ করবে, এজিদ বাহিনী আমাকে শহীদ করবে,
এই জল্লাদ আমাকে শহীদ করবে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নির্দেশ দিয়ে দিয়েছে আমাকে শহীদ করে দেবে। আমি শহীদ হলে আমার এই জিনিসগুলো বিক্রি করে টাকাগুলো অমুককে দিয়ে দিবা। একটা কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমাকে যখন সবে করে দেবে আমার লাশটা তোমরা দাফন করবা। 3 নম্বর কাজ হচ্ছে কোনোভাবে কোনো খবর দাও না ইমাম হুসাইন যাতে কুফায় না আসে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। 3টা কথা বললেন। তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তারা গেলেন দাঁড়িয়ে ধমক দিয়ে বলতেছে, কারণ উনি তখন গভর্নর বাদশা, ধমক দিয়ে বলতেছে সাবধান, যদি জানে ব্যস্তেছ, যদি কেউ জানে ব্যস্তেছ তুমি জান নিয়ে বেঁচে থাকতে চাও তাহলে মুসলিম ইবনে আকিলের 3টা কাজের মধ্যে একটা কাজ করিও না। যদি এই কাজ কেউ করো আমি গভর্নর হিসেবে ঘোষণা করলাম তোমার সম্পত্তি বাজার করতে হবে এবং তোমার ঘরবাড়ি উজাড় করে দেওয়া হবে, তোমাকেও কতল করা হবে। বই লাগাইলেন ইমাম মুসলিমকে যখন সালাম করে তুলে দেবেন তখন আপনার জবাই করে দেবে, শহীদ করে দেবে। ওই মুহূর্তে ইমাম মুসলিম আপনার তো বলতেন একটু স্ত্রীর সাথে কথা বলি, পরিবারের সাথে দেখা করার সুযোগ দর্শন ইচ্ছা আছে। হাসির আসামিকে বলা হয় শেষ ইচ্ছা কি বললেন, সেখানে ইমাম মুসলিম শেষ ইচ্ছা কিছু বলেন না, একটা বলেছেন। উনি বলতেছেন ও এজিদরা, ও জল্লাদ বাহিনী আমাকে তো শহীদ করবা আমি জানি উচিত হয়ে গেছে। আমি দেখতেছি আমাদের নানা আমাদের জন্য হাউসে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে। নবী আমাদের জন্য অপেক্ষায় আছে, আমাকে শহীদ করবা। কিন্তু সুযোগ দাও আমি একটু 2 রাকাত নামাজ পড়েনি, তার মানে জীবন দেওয়ার সময় এজিদের সামনে মাথা নত করি নাই। নামাজ পানি সেজদাতে যাব, আল্লাহকে বুঝাই আল্লাহ আমি এজিদের সামনে মাথা নত ন, আপনি রবের সামনে মাথা নত করলাম। আমি আপনাকে চেষ্টা দিচ্ছি, ওই চেষ্টা অবস্থায় আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আপনি আল্লাহ আমি চেষ্টা অবস্থায় কিন্তু গ্রহণ করেছি, আমি চেষ্টা অবস্থায় মাথা নত করার সামনে করি নাই, আল্লাহ আপনার সামনে মাথা নত করবো। আমি এটা বোঝানোর জন্য আমাকে একটু সুযোগ দাও। এজিদেরা বলতেছে তুমি এখনো তুমি ঠান্ডা হও নাই, তোমার রাগ এখনো কমে নাই, তোমাকে সুযোগ দেওয়া যাবে না। সেই মুহূর্তে তলোয়ার হাতে নেন ইমাম মুসলিম মাথা নিচু করে সিজদায় পড়ে গেলেন। জল্লাদ তলোয়ার সরা দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওলাদ রাসূলের সে এটা তো অনেক নরম, সুন্দর, চকচক করে জলজল করে নূর বের হচ্ছে, চেহারা থেকে নূর বের হচ্ছে। ওই নুরানি মাথা কেটে নিস্তরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে আসলেন। আর এই ঘর শরীরটা নিয়ে ওরা নিচের মধ্যে নিচে ফেলে দিলেন। পায়ের রশি বেঁধে আওলাদ রাসূলের লাশটা গলিতে ঘুরাচ্ছে। আমার ভাইরা এত বীর যদি কেউ কাউকে করেছে ইসলামের ইতিহাসে কোথায় পাওয়া যায় না। আওলাদ রাসূলের উপর এমন নির্যাতন সেই জিজ্ঞাসা করেছেন, কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এখনো কিছু মৌলবী টিভির পর্দায় এসে বলতেছেন এজিদ ভালো মানুষ ছিল। কথা বলেন এজিদ ভালো মানুষ নাকি খারাপ মানুষ? অথচ তারা বলতেছে এজিদ ভালো ছিল। তার মানে বুঝেন না এই জমানায় কোন এজিদের উত্তরসূরি থাকলে, এজিদের বংশধর থাকলে এগুলা হলো তারা। আমি পরামর্শ দিলাম একটা কাজ করো বলি, তুমি তোমার ছেলেটার নাম রাখো এজিদ, তারপর বুঝবে খারাপ মানুষ তোমার ছেলেকে বিকার বলছে এজিদকে যখন খাই নাই, এখন এজিদের সাক্ষী একজন পাইছে, এটা হলো পিঠে। কথা বলো না ঠিক না? আমাদের দেশে কোরবানের সময় বড় গরু হলে বিক্রি করার জন্য নাম রাখে, কি বলো রাখেন? আপনারা দেখেন না ইউটিউবে আছে না, অনেক সময় কুকুর লালন পালন করলে কুকুরের নাম রাখে, অনেক সময় আপনার দেখা যায় বিড়াল লালন পালন করলে বিড়ালের নাম রাখে, অনেকগুলো
নাম রাখে, কিন্তু আমার জানার মধ্যে এজিদ নাম রেখেছে গরু, ছাগল, কুকুরের, বিড়ালের। এটারও কোনো দৃষ্টান্ত আমি পৃথিবীতে দেখি নাই, বিশেষ করে বাংলাদেশের দেশে দেখি নাই। তার মানে কুকুরের নাম পর্যন্ত মানুষ রাখে না। এই নাম এত ঘৃণিত হয়েছে, মানুষ তুমি ১৪০০ বছর পড়েছে, আবার এজিদকে ভালো মানুষ বানাতে চাইলে এটা কি ভালো হতে পারবে? বরং তুমি নিজে খারাপ হয়ে গেছে। ওদের তারিখ করতে গিয়ে তোমার এই নাকি ধ্বংস হয়ে গেছে। কথা বলটা ঠিক না? সাবধান, সতর্ক। এই যে ৭০০ রাকাত নামাজ পড়েছে একটা বলছে, আর একটা বলছে যে রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে কিনা? বলছে হ্যাঁ বলা যাবে। রাদিয়াল্লাহু তাআলা মানে তার উপর আল্লাহ রাজি। আচ্ছা, যে এত বড় জঘন্য কাজ করে তার উপর কি আল্লাহ রাজি নাকি নারাজ? রাজি হয়ে গেছে। এগুলো ইমান শেখ। এগুলো যদি এই কথা যদি কেউ বলে থাকে, ওনার বিচারে নামাজ পড়ে নামাজ হবে না। কারণ উনি আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করেছে, উনি এজিদের পক্ষপাতিত্ব করেছে। উনি এই জমানার নব্য এজিদ, সেই এজিদ থেকে বাঁচা প্রত্যেক মুসলমানের ব্যক্তির দায়িত্ব। কথা বলে ঠিক না? আমার ভাইরা, একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। ইমামে মুসলিম শাহাদাত বরণ করলেন, ওনার লাশ অলিতে গলিতে পুরানো হলো, কত অত্যাচার। এখন প্রশ্ন হলো, হুজুর আমি জুমাতে বয়ান দিয়েছিলাম, ইমামে মুসলিমের সাথে ছোট ছোট দুজন ছেলে গেছে না? কথা বলেন না? হ্যাঁ গেছে। এদের ঘটনার নিয়ম, এই দুজন ছেলে, একজনের নাম বড় ভাইয়ের নাম মুহাম্মদ, ছোট ভাইয়ের নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা দুজন যখন ঘোরাফেরা করতেছে, দুজনকে বন্দী করে জেলে রেখে, একদিন দুদিন মাত্র ৮ বছর এবং ৬ বছর, কিংবা একজনের বয়স ১১ বছর, আরেকজনের বয়স ৮ বছর কিংবা ৯ বছর, ১০ বছর কিংবা ১১ বছর একজন, ৮ বছর কিংবা ৯ বছর একজন, কয়েকটা বর্ণনা এসেছে। কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন ৮ বছর এবং ৬ বছর। ৬ বছরের ছেলেকে যদি মা নাই, বাপ নাই, আত্মীয় নাই, স্বজন নাই, বন্ধু নাই, পাড়া নাই, প্রতিবেশী নাই, কেউ নাই অবস্থায় জেলখানার অন্ধকার রুমে বন্দি করে রাখে, আমার বাইরে এটা কেমন জুলুম, কেমন নির্যাতন থেকে একদিন দুদিন ১ বছর পর্যন্ত তাদেরকে কারাগারে বন্দি করে রেখেছেন। বড় বলল আমার অসুবিধা। ১ বছর যখন পূর্ণ হয়ে গেল, কারাগারের সিরিয়ার প্রধান ছিলেন, জেলখানার প্রধান ছিলেন হযরত মাশহুর রাদিয়াল্লাহু তাআলা। উনি বড় নবীর প্রেমিক ছিলেন, আল্লাহর রাসূল ছিলেন। উনি যখন একটি খানা দিচ্ছে, সেখানে সামনে গেলেন, ছোট ছোট ছেলে চেহারা মুখ বের হচ্ছে। হঠাৎ করে হযরত মাশহুর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ছোট বাচ্চারা, তোমরা তো নামালে অবুজ, তোমরা এখানে এসেছো, তোমাদের পরিচয় কি? বলে ভাই, আমাদের পরিচয় আমরা হলাম মুসলিম নাতির ছেলে, আমরা পরিবারে দুটা ছোট বাচ্চা, তোমাদের অপরাধ কি? বলে আমাদের কোনো অপরাধ নাই, আমার বাবা তিনি ইসলামের দাওয়াত দিতে বাইরে করতে এসেছেন, আমার বাবা কোরআনের পক্ষে কথা বলেছে, নবীর পক্ষে কথা বলেছে, আর আমরা ছোট বাচ্চারা আমার বাবার সাথে এসেছি। এটা ছিল অপরাধ। যারা বলতেছে বুঝে নিয়েছি, তোমাদেরকে যদি জেলখানা রাখি তা আল্লাহর রাসূল নারাজ হয়ে যাবেন, আবার তোমাদেরকে যদি ছাড়ি কালকে সকালে আমার সেন্টেন্স করে দেবে, আমাকে কসবে করে দেবেন। এখন কি করা যায়? ওই জেলার পরে ভিতরে এসে রাসূলের সেই দেহ অন্তরে চলে আসলো, নবী মুহাম্মদ চলে আসলো, কৌশল অবলম্বন করলো, বলে আমি রাত গভীরে আসবো একাকী, এখানে কাউকে ঢুকতে দেব না, গভীর রাত্রে এসে আমি দরজা খুলে দেব, আর তোমরা দুজন ছেলে এখান থেকে রাতে রাতে কুফা ছেড়ে তোমরা মদিনা শরীফ চলে যাবে। এখন কোথায় কুফা, কোথায় মদিনা? আপনার এত দূরবর্তী জায়গা ওরা চিনবে কিভাবে? ছোট বাচ্চা রাত্রিবেলা গভীর রাতে চিনবে কিভাবে? তবদির আল্লাহ যেটা রেখেছে সেটা তো হয়ে যাবে, করতে যাবে। হযরত মাশহুর রাদিয়াল্লাহু তাআলা রাত্রি বলে গভীর রাতে দরজা খুলে ওরা যাওয়ার জন্য বের হয়েছে, কিন্তু তবদিরের মামলা
হলো ওই বাচ্চারা দেখতেছে আবার কুফার মধ্যে ঘুরে ঘুরে ওরা কুফার ভিতরে আছে বাইরে হতে পারে না শুধু বাচ্চা রাস্তা ছিল না কোনো পথ ছিল না তাছাড়া কিভাবে যাবে কোনো সাহারা নাই 8-10 বছরের ছেলে কিভাবে যাবে এরা যখন কান্নাকাটি করতেছে একটা বাগানে ঢুকে ওই বাগানের একজন মহিলা মা ওনার হাতে যখন দেখলো বলতেছে মারে আমরা তো মুসলিম কান্ট্রির ছেলে আমরা তো রাসূল আমরা আজকে একটা বছর জেলখানা করতেছিলাম আজকে আমাদেরকে জেলা গোপনে মুক্তি দিয়েছে চলে যাওয়ার জন্য কিন্তু তকদির খারাপ আমরা যেতে পারলাম না ওই মহিলা ওখান থেকে করে নিয়ে আসলেন শুদ্ধ হয়ে গেল করে আনার পর ছোট বাচ্চাদেরকে গোসল দেন নতুন জামা কাপড় পরা দেন আতর সেন্ট খুশবু লাগাই যখন দিলেন 1 বছর পর্যন্ত জেলখানা থাকলে চেহারা অবস্থা খারাপ হয়ে যায় খারাপ দিনে খাওয়াইলেন ওই মা বড় আশীর্বাদ শুনছিলেন যখন খাওয়া খাওয়াই ওনাকে তরুতাজা হলো তখন ওনার দুইজনকে আদর করতেছে আর দেখতেছে দুইজনের চেহারা থেকে নূর চমকাচ্ছে পুরা করে আলোকিত হয়ে গেল ঠিক চাপ আকাশের চাপ পেয়েছে খুশি হয়ে গেল ওই মহিলার স্বামী জান্নাত ছিল হারেস সে বড় জান্নাত দুষ্ট ছিল আপনার ওই স্বামী কাপড়ের ভিতরে এসেছে রাত হয়েছে রাতের প্রথম রাত চলে গেল 3 বার 1 বার চলে গেল এই সময়ের মধ্যে ওই মহিলার দুজনকে খাবাইয়ে ভিতরের কাপড় খুব ভাড়া দিয়ে স্বামী ঘরের মধ্যে একবারে ক্লান্ত স্ত্রী জিজ্ঞাসা করবে ক্লান্ত কেন বলছে কালকে রাত্রে নাকি মুসলিম নাকিলের ছেলে দুজন জেলখানা থেকে পালিয়ে গেছে তো তাদেরকে যদি ধরতে পারি তাদের হাজার হাজার টাকা নাকি পুরস্কার দেবে আমি সারাদিন পাগলের মতো করতেছি ওই ছোট বাচ্চা দুজনকে গ্রেফতার করার জন্য ওই মহিলা হুহু করে কাঁদতে দিল এবং বলতেছে ও জানি তুমি আমার স্বামী হয়েছ কি হয়েছে আল্লাহ রাসূলের বিপক্ষে তুমি মাঠে নেমেছো আল্লাহ রাসূলের উপর জুলুম করবে আল্লাহ রাসূলের জাতকে তুমি নষ্ট করবে তুমি নবীর সামনে কিভাবে চেহারা দেখাবে আমরা কিভাবে নবীর সামনে উপস্থাপন হব তুমি কিভাবে নবীর সামনে যাবে ওই সাহাবে কোনো কথা বলতেছে না পাগল হয়ে গেছে টাকা বলে বলতেছে আমাকে কোনো ওয়াজ করবেন আমি কিছু শুনবো না আল্লাহ রাসূলের ওই ছোট বাচ্চা কোথায় আছে একটু খবর দাও যদি হও আমি ওদেরকে আজকে শহীদ করে কতল করে ওর মাথাটা নিয়ে যাব স্বামীকে মুসলুস দিয়ে কোনোরকম ঘুমাই দিলেন কিন্তু আল্লাহ তকদিরের যে মামলা রেখেছেন তকদিরের যে জিনিসটা লিখে রেখেছেন এটা তো আল্লাহর ফয়সালা হয়ে গেছে পরীক্ষা হবে ওই পরীক্ষা দিতে হবে রাত যখন 2টা-3টা হয়ে গেল হঠাৎ করে মুহাম্মদ এবং ইব্রাহিম দুই ভাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে হঠাৎ করে তাদের বিছানার মধ্যে দয়াল নবী হাজির নবীজি বিছানায় চলে আসছে নবীর ডান পাশে ইমাম হোসেন নবীর বাম পাশে ইমাম মুসলিম দুইজনের সালাত আমার নবী ইমাম মুসলিমের নামকে জিজ্ঞাসা করতেছে তুমি এসেছো 1 বছর হয়ে যাচ্ছে তোমার দুজন ছেলে কোথায় দেখেন বাবা বলতেছে হুজুর আমার ছেলেরা কিছুক্ষণ পরে বেকার হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার টুকরো দুইজন ছেলে কিছুক্ষণ পরে জান্নাতের মেহমান হয়ে আপনি নবীর হাতে হাতে কাউসারের পানি পান করবেন এই স্বপ্ন যখন দেখলেন দুইবার একসাথে স্বপ্ন দেখেছে ঘুম থেকে কলি উঠে গেল আপনার স্বামী কাবুলের মধ্যে আল্লাহ শহীদ করে রহমাতুল্লাহ চমৎকার ভাবে মুখ দিলেন বলতেছে দুই ভাই যখন উৎসুকে গেল হঠাৎ করে এক ভাই আর এক ভাইকে জোরে জোরে কান্না শুরু করে দিল তাদের কান্না যখন আওয়াজ বেড়ে গেল ওই সামনে পাশে ঘুমিয়ে ঘুমো স্ত্রী তো তোমাকে কাঁদতেছে একটু ঘুমো তোমার কষ্ট হয়েছে ঘুমো স্ত্রী সারা ঘুমাচ্ছে না আল্লাহ রাসূলের দুই বাচ্চাকে করে নিয়ে গেলে আমি কিভাবে সহজ দেখো আমার ভাইরা হঠাৎ করে যখন গভীর রাতে আওয়াজ শুনলো সাহাবারা ঘুম থেকে গেল স্ত্রীকে বলতেছে আমাদের ভিতরে কাঁপাই খেত কান্না করতেছে এগুলো কাটছে বলছে না আমাদের মেয়েরা এগুলো পার্শ্ববর্তী আরেকজনের ঘরে আওয়াজ হচ্ছে আমাদের করে নাও কিন্তু সাহাবারা বলতেছে না তুমি দরজা খুলো আমার মনে হচ্ছে
আমাদের ঘরে আছে এসি, ওই এমন লোক লাগাই দিয়েছে, টাকার এমন লোক লাগাই দিয়েছে, সেই হাস পাগল হয়ে গেল। সেই থেকে উঠে তাড়াতাড়ি গভীর রাত্রে ঘরের দরজা গেট থেকে স্ত্রী করতেছে, রাখতে পারতেছে না। ওনার একজন বুজুর্গ ছেলে ছিল, সেও বাবাকে ধরে রাখতে পারতেছে না। একজন ওদের গোলাম কর্মচারী ছিলেন, সেও ধরে রাখতে পারতেছে না। দুইজন ছেলে একজন আরেকজনকে ধরে 8 বছর কিংবা 10 বছর কিংবা 8 বছর 6 বছরের ছেলে একবার আরেকবারকে ধরে কিছুদিন কান্না করতেছে, বলতেছে ভাইরে নবী তো আমাদের জন্য পানি নিয়ে অপেক্ষা করতেছে, আব্বা তো আমাদের জন্য অপেক্ষা করতেছে, ইমাম হোসেন তো আমাদের জন্য অপেক্ষা করতেছে। হারেস মুখে হাত থেকে করলো না, দুইজনের মাথার চুল ধরে বলে এমন ভাবে আক্রমণ শুরু করলো, ফুলের মতো নুরানি শরীরের নুরানি শরীর রক্তাক্ত করে ফেলল। মাথার কাঁচা চুল তুলে বললেন বেশি মারা মারতেছে। ওই ছেলে শুধু একটা শব্দ বলেছে, ভাইজান কেন আমাদেরকে মারতেছেন, অপরাধ কি? আমরা তো কোনো অপরাধ করি নাই, আমরা নবীর আওলাদ কোনো অপরাধ করি নাই, কেন মারতেছেন? ওরা মাত্রা আরো বেড়ে গেল। এইভাবে আক্রমণ করতে করতে যখন একটু সকাল হলো, দুইজনকে মাথার চুল ধরে আপনার কিংবা বেঁধে ফুটাত দিয়ে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য। স্ত্রী আপনার এই কথা না, কিসে দম দিল, ছেলেও দম দিল, গোলামও দম দিল। ওই দুইজন শাহাদাতকে ধরে যখন হারেস নদীর তীরে নিয়ে গেল, সবে করে দেহটা নদীর মধ্যে ফেলে দেবে। মাথাটা নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়ে পুরস্কার দেবেন। এই অবস্থা যখন দেখলেন, নদীর পাড়ে তার তরবার যখন বের করলেন, স্ত্রী এসে তোমার করে গেল, ও জানেন ও হারেস, অনেকদিন তোমার স্ত্রী ছিলাম, আমি আজকে আর তোমার স্ত্রী নাই, আমি তোমার সাথে সংসার করবো না। তুমি আওলাদ রাসূলের গায়ে হাত তুলতে পারবে না, আগে তুমি আমাকে কতল করতে হবে, আগে তুমি আমাকে কতল করো, আগে তুমি আমাকে মারতে হবে। আমি স্ত্রী চিন্তা থাকতে তুমি আওলাদ রাসূলের মাসুম বাচ্চা গায়ে হাত তুলতে পারবে না। ওই সাহাবী বলে নিজের স্ত্রীকে জবাই করে দিয়েছে। এরপরে নিজের ছেলে সে বাবাকে কমন করে ফেললেন, ও বাবা আপনি তো মাকে কতল করে দিয়েছেন, আপনি আওলাদ রাসূলকে মারতে পারবেন না, আমাকে আগে কতল করতে হবে। ওই জালেম টাকার লোভে এমন পাগল হয়েছে, নিজের ছেলেকেও জবাই করে দিয়েছে। গোলাম এসে তোমার মাকে ধরে ফেললেন, আওলাদ রাসূলকে মারতে পারবেন না, গোলামকেও জবাই করে দিয়ে তিনজনকে জবাই করে দেওয়ার পর এখন কমন দিয়ে বলতেছে, এ বাচ্চা তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, কাকে আগে জবাই করবো বলো। বরকরে বলুন নাউজুবিল্লাহ, আগে কাকে জবাই করবো বলো, তোমাদের তো আগে জবাই কে হবে? শেষ কথা বলছে আমাদের মধ্যে আগে কে জবাই হবে? মুহাম্মদ বলতেছে আগে আমাকে জবাই করেন। ছোট ভাই থাকলে ছোট ভাই সহ্য করতে পারবে না, আর ছোট ভাই বড় ভাইকে জবাই করলে ছোট ভাই সহ্য হবে না। বড় ভাই এসে বলতেছে আগে আমাকে জবাই করেন, আমার ভাইয়ের সামনে আমি থাকা অবস্থায় আমার ভাইকে আমার সামনে জবাই করতে পারবেন না। এখন দুইজন ছোট ভাই বলতেছে আগে আমাকে জবাই করেন, বড় ভাই বলতেছে আগে আমাকে জবাই করেন। এই অবস্থার মধ্যে যখন দুইজনের কথা শুনতেছে, হারেস বাবা দিয়ে বলতেছে এখন কাহিনী শুনবো না, আগে তাড়াতাড়ি বাবা কাকে জবাই করবো, আমার সময় দেরি হয়ে যাচ্ছে। দুই ভাই পরামর্শ করলেন, আসলে একজনকে আগে জবাই করলে একজন সহ্য করতে পারবো না, আমরা দুইজন একজনকে আরেকজন জবাই করে আমরা হারেসের সামনে জমিনের মধ্যে সেজদায় করে যাব। আল্লাহ রাসূল সেজদা অবস্থায় জীবন দিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ আমরা মাসুম বাচ্চারা সেজদা দিয়ে তোমাকে সেজদা দিয়ে তারপর শহীদ হয়েছি। দুইজন পরামর্শ করতে ছোট ছেলে, আমরা আসো একজন আরেকজনকে জড়ো ধরে আমরা দুজনে সেজদাতে পড়েছি, একজন আরেকজনের কাঁধে মধ্যে হাত দিয়ে দুইজন আপনার মাথা কিছু করে সেজদাতে পড়ে গেলেন। ওই তলোয়ার নিয়ে হারা দেরি করলো না, 8 বছর এবং 6 বছরের দুই কচি শিশু গলার মধ্যে তলোয়ার ছাড়িয়ে গরু জবের মতো, গরু জবে করলে অর্ধেক থাকে আর অর্ধেক থাকে, কিন্তু ওই আল্লাহ রাসূলের
শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাথা দুটাকে আলাদা করে শরীর দুটা তত উঠানি উনি একটা একটা করে কোরআন নদীর মধ্যে নিক্ষেপ করলেন। একজনের দেহ এদিকে ফেললেন, আরেকজনের দেহ ওইদিকে ফেললেন। কিন্তু ইমামে তাবারি লিখতেছেন, হাদিসের ইমাম বললেন, দুই দেহ দুই দিকে ফেলে দেওয়ার পর হঠাৎ করে মাথা ছাড়া বই দেহ নদীর মধ্যে দুই দিক থেকে দুটা দৌড়ে এসে আবার একজন অপরজনকে সরে ধরে ফেললেন। মাথা দুটোটা নিয়ে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চলে গেলেন। পুরস্কার পাবে, খুশি নাচতেছে, পুরস্কার। মাথা দুটা টেবিলে ফজল করে গেলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কল্পনা করে, কি হয়েছে? এই ছোট বাচ্চাগুলো সবাই করছো কেন? তোমার কাছে বলছি বলে আমার জন্য তুমি সবাই করে দিচ্ছ কেন? বলছে না, আমার পুরস্কারের জন্য সবাই করেছি। বলছে না, তোমার পুরস্কার এটা তো আমার বরদাস্ত হচ্ছে না। দেখেন ওই এসিডের সৈনিক আল্লাহ ওনার দিল তখন একটু রহমত দিয়ে দিলেন। হঠাৎ করে উনি লেগে গেলেন, বললেন তোমাকে আজ সাপিয়ে দেব না, তুমি ছোট বাচ্চার উপর অত্যাচার কেন করেছ? উনি আইন করে দিলেন লিখিত আকারে, এখন এই হার আজকে সেই নদীর তীরে এই বাচ্চাকে জবাই করেছে, সেই নদীর দিকে তাকে জবাই করো এবং তার লাশটা আগুনে পুড়ে দাও। পরপর বলুন সুবহানাল্লাহ। তাহলে পুরস্কার পেয়েছে। যেভাবে আল্লাহ রাসূলকে জবাই করছে সেভাবে তাকে জবাই করবে এবং তার লাশটা পুড়ে ফেলতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করে কেউ পৃথিবীতে ঠিক থাকতে পারবে না। কারবালার ইতিহাস বড় করুণ ইতিহাস, শিক্ষার ইতিহাস। এটা শুধু শ্রবণের ইতিহাস নয়, শিক্ষার ইতিহাস। জান যাওয়ার সময় শ্রেষ্ঠ অবস্থায় দিয়েছে। জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। কথা বলা ঠিক না? আজকে আমরা আলোচনা শেষ, এখান থেকে শিক্ষা নেব। আমরা অন্যায়ের প্রতিবাদী হব, ন্যায়ের পক্ষে থাকবো। আর রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু। কাউকে যদি ফালইউগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় করতে দেখলে হাতে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, যদি হাতে বাধা দিয়ে অসম্ভব হয়, ফাবিকলবিহি, অন্তরে ক্রিয়া করো। যদি ফাইন লাম ইয়াস্তাতি, তুমি মুখে বাধা দাও, ফাবিলিসানি, মুখে বাধা দিতে যদি অক্ষম হও, তাহলে ফাইন লাম ইয়াস্তাতি, অক্ষম হলে ফাবিকলবিহি, অন্তরে তুমি ক্রিয়া করো। আমার ভাইরা, প্রতিবাদ করতে হবে। এটা আমাদের শিক্ষা, কারবালার চেতনা। আর কারবালার যুদ্ধ মূল ফর্ম ছিল এজিদ ছিল কোরআনের আইন দুনিয়া থেকে চলে যাবে। কোরআন আমরা মানব না, আমরা রাষ্ট্রযন্ত্র দিয়ে আমার ইচ্ছা মতো দেশ চালাবো, গুনাহ করবো, ফের চলবে গুনাহ। ইমাম হোসেন বলছে, কোরআন অনুযায়ী দেশ চলতে হবে। খেলাফত থাকবে, তোমার রাষ্ট্রযন্ত্র থাকবে না। এই খেলাফত প্রতিষ্ঠার জন্য, দ্বীন ইসলাম রক্ষার জন্য ইমাম হোসেন নিজের জীবন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে। ও রাজাদের উম্মত, অন্যায়ের বিরুদ্ধে মাথা দিতে হবে কিন্তু ঈমান দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে সেভাবে ঈমান রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হোসাইনি পড়বেন, সব কথা সব কাজের জন্য, ভালো কাজের জন্য প্রয়োজনে জীবন দিবেন। এটা মানসিকভাবে প্রস্তুত থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই মানসিকতা তৈরি করে চলার তৌফিক দান করুন। আমিন। ইয়া নবী সাল্লাল্লাহু